প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি খবরের কাগজের নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে। সাথে রয়েছি আমি কাজী মোহাম্মদ আরাফাত। চলুন দর্শক দেখে নেওয়া যাক আজকের খবরের কাগজ আমাদের জন্য কি কি খবর নিয়ে এসেছে। যুক্তরাষ্ট্রের ব্যবস্থা, মতামত ভিন্নতা, আরও নির্বাচন, প্রতিনিধি সৃষ্টি করা মানে আরও সমস্যা সৃষ্টি, ডক্টর বদরুল আলম মজুমদার। এটি একটি অবাস্তব পরিকল্পনা, একথা বলছেন ডক্টর দিলরশাদ আরা জান্নাত। ফেডারেল স্ট্রাকচার ভাগ না করলে কখনো সুশাসন দেওয়া যাবে না, এটি উক্তি করেছেন অধ্যাপক রবিউল ইসলাম। দিনভর গুজব, আলোচনায় আবার ১-১১। রাজধানী এখন চলছে নানা গুজব। গতকাল সারা দিনই গুজবের মুখরিত ছিল সারা দেশ। ঘুরে ফিরে আসছিল দেশের বর্তমান অবস্থা কি, আবারও সামনের দিনগুলো কি হতে চলেছে। সরকার ও রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নিয়েও রয়েছে নানা কথা। সুইজারল্যান্ডের পাহাড়ি শহর দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিষ্ঠাতা ক্লাউস শেয়ার বৃহস্পতিবার ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, সুষ্ঠু ভোটের প্রক্রিয়ার উপর জোর দিয়েছি। নির্ভরতা বাড়ছে ভাসমান বাজারে। দৈনন্দিন নানা বাস্তবতা, রাস্তার জ্যাম ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সবকিছু সামাল দিতেই হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। সময়, অর্থ দুটোই তারা সাশ্রয়ী করার চেষ্টা করছে। তাই পোশাক থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব পণ্যের উপর হাতের নাগাল নিতে ভাসমান দোকান এবং ফেরিওয়ালাদের ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন নগরবাসী। পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে, ফেসবুক পোস্টে আসিফ নজরুল। ডক্টর ইউনুস 3-0 আন্দোলনের প্রশংসা আল গোর। যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর কার্বন নিঃসরণ, সম্পদ কেন্দ্রীয়করণ, দারিদ্র্য এবং বেকারত্ব দূরীকরণের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের উদ্যোগে চালু হওয়া বিশ্বব্যাপী 3-0 আন্দোলনের প্রশংসা করেছেন। আসামি ছিনিয়ে নিতে থানায় হামলা, এসআই সহ আহত 5। রাজধানী নিউ মার্কেটে এই ঘটনাটি ঘটেছে। এয়ার মার্শাল সম্মেলনে অংশ নিলেন বিমান বাহিনী প্রধান। স্বতন্ত্র ইবতেদিয়া মাদ্রাসা জাতীয়করণের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা কাল। কাদা ছোড়াছুড়ি বন্ধ করার আহ্বান খেলাফতে মজলিসের। বিভেদ ও কাদা ছোড়াছুড়ি বন্ধ করে ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য সংসুত রাখার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস। বহিষ্কৃত 24 শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও সাংবাদিকদের উপর হামলায় জড়িত থাকার দায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত 84 জন শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। ইউক্রেন রাশিয়া পাল্টাপাল্টি হামলা। ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি এলাকায় রাশিয়ার ড্রোন হামলায় 3 জন প্রাণ হারিয়েছেন। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত শুক্রবার জানিয়েছে, ড্রোন হামলায় 2 জন পুরুষ ও 1 জন নারী প্রাণ হারিয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুর্যোগে স্কুলে যেতে পারেনি 24 কোটি শিশু, ইউনিসেফ। দাবদাহ, ঘূর্ণিঝড়, বন্যা ও অন্যান্য প্রতিকূল প্রাকৃতিক দুর্যোগের মুখে গত বছর বিশ্বজুড়ে অন্তত 24 কোটি 20 লাখ শিক্ষার্থী স্কুলে যেতে পারেনি। জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফে গত শুক্রবার এ তথ্য জানায়। 3টি গুরুত্বপূর্ণ হত্যাকাণ্ডের নথি প্রকাশের নির্দেশ ট্রাম্পের। জন এফ কেনেডি, রবার্ট এফ কেনেডি ও মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যা ঘটনার যুক্তরাষ্ট্রের ইতিহাসে 3টি গুরুত্বপূর্ণ হিসাবে ধরা হয়। গত বৃহস্পতিবার এই সংক্রান্ত নথি প্রকাশের পরিকল্পনা সাজাতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খেলার ভুবন। মোহামেডানের জয়রথ থামল ফকিরাপুলে। প্রিমিয়ার লিগে টানা 8 ম্যাচ জিতে রীতিমতো উঠছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। ফকিরাপুলের ইয়ংমেন্স ক্লাবের হারিয়ে শতভাগ জয় নিয়ে প্রথম পর্ব শেষ করার সুযোগ ছিল দলটির সামনে, কিন্তু আলফাজ আহমেদের শীর্ষ 9ম রাউন্ডের ম্যাচটি খেলেই হারল। থেমে গেল মোহামেডানের দুর্দান্ত যাত্রা। প্লে অফের সুযোগ আছে 6 দলেরই। চট্টগ্রাম পর্ব শেষে বিপিএল আবারও ঢাকায় ফিরছে। আগামীকাল থেকে মিরপুরে শুরু হবে ব্যাটে বলের লড়াই। লিগের পর্বে 42 ম্যাচের মধ্যে ইতিমধ্যে শেষ হয়েছে 32টি। সবার আগে প্লে অফ নিশ্চিত করেছেন রংপুর রাইডার্স। প্লে অফের দৌড়ে এগিয়ে আছে ফরচুন বরিশাল, চিটাগাং কিংস ও খুলনা টাইগার্স। পয়েন্ট তালিকায় অবস্থা খারাপ হলেও এখনও কাগজে কলমে প্লে অফের সম্ভাবনা জিগিয়ে রেখেছেন ঢাকা ক্যাপিটালস ও সিলেট টাইগার্স। নির্বাচনে ইসলামী দলগুলোর একক ভোট বক্স থাকবে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে গতকাল ইসলামী আন্দোলনের বাংলাদেশ নগর সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এ সময় তিনি এ বক্তব্য দেন। রাজশাহীতে বিদ্যালয় ঘেঁষেই তৈরি হয়েছে ইটভাটা, শ্বাসকষ্টে ভুগছে শিক্ষার্থীরা। রাজশাহীর গোদাগাড়ি কাদিপুর 2 সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘেঁষে ইটভাটা পোড়ানোর কলা ধোয়া একবার। রাজশাহীর গোদাগাড়ি কাদিরপুর 2 সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘেঁষে তৈরি ইটভাটা, ইট পোড়ানো কয়লা থেকে উঠছে কালো ধোঁয়া। এতে শ্বাসকষ্টের মতো মারাত্মক ঝুঁকিতে পড়েছে কোমলমতি শিশুরা। রাজপথে 10 ঘন্টা প্রাথমিক শিক্ষকেরা।
31 জানুয়ারির মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচিতে যাবেন তারা। 10ম গ্রেডের দাবিতে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা গতকাল শুক্রবার রাজধানী বিক্ষোভ সমাবেশ ও শাহবাগ চত্বরে অবরোধ করেন। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। প্রায় 10 ঘন্টা পর শাহবাগ ছেড়ে চলে যান তারা। ট্রাম্পের নির্বাহী আদেশকে আটকে দিলেন বিচারক। জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক পাওয়ার বিষয়টিকে সীমিত করতে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন দেশটির নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু গত বৃহস্পতিবার তা সাময়িক সময়ের জন্য স্থগিত করেছেন দেশটির একজন ফেডারেল বিচারক। হাসনাত আবদুল্লাহ গতকাল একটি ফেসবুক পোস্টে বলেন, দুর্নীতির অভিযোগ প্রমাণ করুন। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত বিষয়ের প্রমাণের চ্যালেঞ্জ জানিয়েছেন। গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এই চ্যালেঞ্জ জানান তিনি। কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে গতকাল বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। প্রিয় দর্শক, এই ছিল আজকের খবরের কাগজে। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আমি কাজী মোহাম্মদ আরাফাত। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।